This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট পরবর্তীতে 142-এ কি কি সমস্যা হচ্ছে আপনাদের? দেখুন, সরকার যখন ক্ষমতায় এলো তখন থেকে আমাদের উচ্চ নেতৃত্বরা বলে আসছে যে আমরা এই যে জয়টা করেছি এটা সাধারণ মানুষের জয়, যাতে অত্যাচার বন্ধ হয় তার জন্য তো এই সরকারকে ক্ষমতায় এনেছে সাধারণ মানুষ। আমাদের মতো কর্মীরা বা নেতারা আমরা শুধু চেষ্টা করেছি, খেটেছি, কিন্তু সাধারণ মানুষ ভোট না দিলে তো এই সরকার ক্ষমতায় আসতো না। কিন্তু অন্য জায়গায় কি হচ্ছে খুব একটা বলতে পারবো না। 4 তারিখ ভোটে জেতার পর থেকেই 5 তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছে আমাদের ওয়ার্ডায় বিভিন্ন জায়গায় অত্যাচার। তৃণমূল করুক, চাই বিজেপি করুক, চাই সিপিএম করুক, যেই লোকই হোক, যাদের বিরোধী পার্টি ছিল তারা তো পালিয়ে গেছে, তাদের বৃদ্ধ বাবা মায়ের তাদের বাড়িতে রয়েছে, এবং বেশিরভাগই এমন লোকের উপর অত্যাচার করা হচ্ছে যাদের থেকে পয়সা আদায় করা যায়। কাউকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বাড়িতে ঢুকে, তো কারুকে বলা হয়েছে 20 লক্ষ 30 লক্ষ টাকা দিতে হবে, বা কাউকে এমনও হয়েছে রাস্তা দিয়ে ফিরছে, সে ব্যবসায়ী হয়তো তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল, কে করেছে কি না ব্যাপারটা আমি জানি না, কিন্তু দেখতে তো পাচ্ছি নিজের চোখে কি হচ্ছে না হচ্ছে। যেহেতু আমি রাজনৈতিক কর্মী এবং এই মন্ডলের ভাইস প্রেসিডেন্ট, আমার কাছে অনেক লোক বাড়িতে আসে, বয়স্ক লোকেরা, বয়স্ক মানুষদের তো আমি আর বারণ করতে পারি না, তাদের অভিযোগ শুনি এবং মন থেকে নিজে খুব দুঃখ পাই এই ব্যাপারটা দেখে, যে আজ যেই অত্যাচারের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছিল সেই অত্যাচার এখনো হয়ে চলেছে। আপনারা কিভাবে এগুলো প্রতিরোধ করবেন? দেখুন, আমরা যেহেতু একজন সাধারণ কর্মী, আমাদের পুরো সংগঠন, আমরা চেষ্টা করেছি উচ্চ নেতৃত্বের কাছে সমস্ত জায়গায় অভিযোগ করতে। সেটা আমাদের মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায়, এবং পুলিশেও আমরা জানিয়েছি। যেহেতু যখন ঘটনাগুলো ঘটেছে সেই স্পটে আমরা বা আমাদের ছেলেরা কেউ উপস্থিত ছিলাম না, তাই আমরা দেখিনি কে করেছে না করেছে, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা সত্য, সেটার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি। যেমন কিছুদিন আগে একটা বাড়িতে তার মা বসে পুজো করছিল, সে পুজো অবস্থায় প্রার্থনা করছে ঠাকুরের কাছে হাত জোড় করে, তাকে পেছন দিক দিয়ে গিয়ে লাথি মারা হয়, তার চেন ছিনিয়ে নেওয়া হয়, তার মোবাইলটি কেড়ে নেওয়া হয়। এবারে যারা করেছে তারা সব 4 তারিখের পরে এসছে, কি করেছে আমার জানা নেই, আমি সেই ঘটনায় দেখিও নি। সেই ঘটনায় যখন সেই ছেলেটি বা তার পরিবার পুলিশে অভিযোগ করেছে, আমাকে কোনো কিছু জানায়নি, তখন তাদের বিরুদ্ধে উল্টে কেস দিয়ে দেওয়া হচ্ছে, মিথ্যা মামলায় পুরনো কর্মীদের ফাঁসানো হচ্ছে। আজ এরম অনেক ছোট বড় কেস, অনেক রকম ঘটনার আমি প্রতিবাদ করেছি বলে আজকে এক পক্ষ অসাধু লোক যারা দলের নামকে ভাঙিয়ে নিজের পকেট ভরতে ব্যস্ত, তাদের খুব ঝাল লেগেছে। তারা আমাকে বিভিন্ন মিথ্যে মামলায় জড়িয়ে হেনস্থা করার চেষ্টা করছে, কিন্তু আমার এই ওয়ার্ডের বাসিন্দারা এবং উচ্চ নেতৃত্বরাও জানে, বিগত 10 বছর ধরে আমি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী। কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে তখনও তৃণমূল এখনো আপোষ করিনি, লড়ে গেছি, মার খেয়ে গেছি। আমার বাবাকে ঘরে ঢুকে মেরেছে তৃণমূলের ওয়ার্ড সভাপতি, আমরা মার খেয়েছি। আমার বাড়ি 2 বার ভাঙা হয়েছে, বম্বিং এমন হয়েছে সিনেমা ফেল হয়ে যাবে, গুলি খোল আজও বাড়িতে পড়ে রয়েছে, এবং বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়েছে। পুরো হরিদেবপুর পুলিশ স্টেশন এসে আগুন নেভাতে তৎপর হতে পারিনি, এইরকম ভয়ানক আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এত অত্যাচার আমি সহ্য করেছি, তারপরেও এই ওয়ার্ডে আমি একমাত্র, আর কেউ বলতে পারবে না যে পার্টির হয়ে দিয়াল লিখেছি, পার্টির হয়ে নিঃস্বার্থভাবে ঝান্ডা মেরেছি। এই ছেলেটি আমার সঙ্গে ছিল এই 26-এ যখন ও আমার সঙ্গে ঝান্ডা মারছে, ভাই কি বলা হয়েছিল, ওকে আর আমার পরিবারকে আমরা ঝান্ডা লাগাচ্ছি কাঁধে করে হেঁটে হেঁটে, তৃণমূলের এক আতঙ্কবাদী বলতে পারেন, ঠিক আছে, এই সামনে এলাকায়, হ্যাঁ ওদিকে বাড়ি। বলা হয়েছে যে আমাদের সংগঠন থেকে বলা আছে তোকে আর ওর পরিবারকে আমরা প্রাণে মেরে দেবো। আমরা সব জায়গায় অভিযোগ জানিয়েছি, কোনো লাভ হয়নি। তো এইরকম অত্যাচার সহ্য করে যখন আমরা এতদিন ধরে দলকে সাপোর্ট করে এসেছি, দলের হয়ে কাজ করে এসেছি, সাধারণ মানুষের পাশে সর্বদা শক্তি নিয়ে দাঁড়িয়েছি, যতদিন বাঁচবো ঠিক তাই করে যাব। আমরা সাধারণ কর্মী না, আমরা এখানে নেতা হতে এসেছি না, আমরা এখানে পয়সা কামাতে এসেছি।
তাই যতই মিথ্যা মামলা আসুক, যতই অভিযোগ হোক, আমাদের কেউ কোনোদিন দমাতে পারেনি, দমাতে পারবে না। আপনাকে তো দুবার থানা থেকেও ডাকা হয়েছিল, কি ব্যাপারে ডেকেছিল, কি বলবেন এই বিষয়ে? থানাতে তারা কমপ্লেন পেয়েছেন, তারা ডেকেছেন, এবং আমি প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা রাখি। কেন, হরিদেবপুর থানা বিশেষ করে পুলিশরা না থাকলে আমি হয়তো প্রাণে এতদিনে মরেই যেতাম, আমার পরিবার। পুলিশ মারাত্মক সাপোর্ট করেছে। পুলিশ তাদের কমপ্লেন পেয়েছে, ডেকেছে, এবং তাদের তদন্তে সহযোগিতা করার জন্য আমি গেছি। আমি পুলিশকে বলেওছি, এবং আমার দলের সব কর্মীদের ক্ষেত্রেও আমরা সব জায়গায় বলেছি, তাদের তদন্তে সাহায্য করার জন্য আমরা সর্বদা আছি। তারা তদন্ত করুক, যদি কোনো প্রমাণ পায় আমরা নিজেরা ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো। আপনাদের এখানে পুকুর ভরাট বা জুয়া, সাতটা চেক এগুলো চলছে, টাকা পয়সা চাইছে, এগুলো কি বলুন তো, কোনো জায়গাতে আমি নিজে উপস্থিত ছিলাম না, ওর জন্য আমি কোনো ব্যক্তি বিশেষের ব্যাপারে বলতে পারবো না। তবে হচ্ছে এইটুকুনি বাস্তব, চোলাই মদও ওপেনলি বিক্রি হচ্ছে, মাদক দ্রব্য ওপেনলি বিক্রি হচ্ছে, এবং জুয়া হয়তো ওপেনলি রাস্তায় বন্ধ হয়েছে, কিন্তু মোবাইলে চলছে। তাই এখানকার বেহালা পূর্বের যিনি বিধায়ক, তিনি এগুলো প্রোটেকশনের জন্য কি বলছেন, কি ব্যবস্থা উনি নিচ্ছেন, আপনার কি বুঝছেন? ব্যাপারটা হচ্ছে, দেখুন, উনি সবে জিতে এসেছেন, ওনার কাছে সমস্ত খবর পৌঁছানো সম্ভব নয়। অত্যন্ত ভালো এবং নিরীহ একজন মানুষ, তার কাছে খবর ঠিকমতো পৌঁছাতে পারছে না। আমরা যেমন আমাদের যতটুকুনি ক্ষমতা, আমরা তো ডাইরেক্ট গিয়ে এমএলএ সাহেবকে জানাতে পারি না, আমরা মন্ডল প্রেসিডেন্টকে জানাবো, মন্ডল প্রেসিডেন্ট সেখানে জানাবে, এবার নিশ্চয়ই ওনার কাছে খবর গেলে উনি তার হয়তো ব্যবস্থা নেবেন। আপনার মন্ডল প্রেসিডেন্টকে জানানোর পর মন্ডল প্রেসিডেন্ট কি বলছেন এই ব্যাপারে? না, মন্ডল প্রেসিডেন্টকে যখন যেগুলো জানানো হয়েছে, তিনি তার ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই প্রত্যক্ষ যাদের উপর ঘটনা ঘটেছে তারা সেই জায়গায় গিয়ে বলতে পারছে না, এবং ভয় পাচ্ছে দেখে পিছিয়ে এসেছে। কি চাইছেন আপনারা এখন, যে কিভাবে সমাধান হবে? আমরা একটাই জিনিস চাইছি, যে যেই কারণে সাধারণ মানুষ ভোট দিয়ে এই সরকারকে পশ্চিমবঙ্গে জিতিয়ে আনলো, সেই নীতিটা যেন বজায় থাকে, সাধারণ মানুষ যেন প্রত্যেকটা সুবিধা পায়, উপকার পায়। এলাকায় যে ভয়ের রাজনীতিতে আজও চলে আসছে, সেইটা যেন বন্ধ হয়, এইটুকুনি আমাদের চাহিদা। আপনার নামটা? আমার নাম সোমনাথ দাস, আমি একজন বিজেপির সাধারণ সৈনিক এবং এই মন্ডলের ভাইস প্রেসিডেন্ট। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।